প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা উইন্ডোজের মধ্যে আইএএস কনফিগার করতে পারি। ওকে, আইএএস কনফিগার আমরা দেখিয়েছিলাম। সো আজকে আমরা দেখব কীভাবে আইএএসের মধ্যে আমাদের ডটনেটের যে এপিআই প্রজেক্ট আছে, আমাদের ফার্স্ট যেই ক্যাটালগ মাইক্রোসার্ভিসটা আছে, ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিস, সেই ক্যাটালগ এপিআই মাইক্রোসার্ভিসটা কীভাবে আমরা ডেপ্লয় করতে পারবো অথবা পাবলিশ করতে পারবো। ওকে, তো প্রথমত আমি ব্রাউজার ওপেন করি, ব্রাউজারে চলে যাই। আমি এখানে সিম্পলি লিখি হাউ টু ডেপ্লয় অথবা পাবলিশ লিখতে পারেন, হাউ টু ডেপ্লয় .NET 7 API প্রজেক্ট ইন আইএস। তো আমি এটা জাস্ট সিম্পলি সার্চ দিলাম। তো এখানে অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি microsoft.com। আমাদের যেই microsoft.com-এর যে অফিসিয়াল সাইট আছে, সেই অফিসিয়াল সাইটের যেটা আছে সেটাতে আমি চলে যাব। সো এটার টাইটেলটা হচ্ছে পাবলিশ এন ASP.NET কোর অ্যাপ টু আইএএস। ওকে, তো এইটা পড়লেই আপনি বুঝতে পারবেন আইএএসে আপনার অ্যাপ্লিকেশন পাবলিশ করার জন্য অথবা ডেপ্লয় করার জন্য কী কী দরকার, কী করতে হবে। ও স্টেপ বাই স্টেপ আপনাকে এখানে বলে দিচ্ছে। জাস্ট এই আর্টিকেলটা আপনাকে জাস্ট গো থ্রু করতে হবে, ভালোভাবে আপনি পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি ভালো জানার জন্য আপনি এটা পড়ে নেবেন, আমি রিকমেন্ড করবো, পড়লে আপনার জন্য সুবিধা হবে। সো আমি দেখাই দিব কী কী করতে হবে। সো প্রথমত আমাদের এটা করতে হয়, ইনস্টল দ্য .NET কোর হোস্টিং বান্ডল। একটা হোস্টিং বান্ডেল দরকার হয়, আমরা এটা ডাউনলোড করবো, ডাউনলোড করে ইনস্টল করে দিব আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে। ক্রিয়েট অ্যান IIS সাইট ইন IIS ম্যানেজার। অলরেডি আমরা IIS ম্যানেজার ইনস্টল করে ফেলছি আমাদের পিসিতে। সো IIS ম্যানেজারের মধ্যে আমরা একটা সাইট ক্রিয়েট করতে হবে এবং ফাইনালি ডেপ্লয় করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা। সো ডেপ্লয় করার আগে আপনার অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করতে হবে। ওকে, পাবলিশ করে ডেপ্লয় করতে হবে। পাবলিশ না করলে তো আমরা ডেপ্লয় করতে পারবো না। সো এখানে অলরেডি দেখাচ্ছে ইনস্টল দ্য .NET কোর হোস্টিং বান্ডল। এইখানে আপনাকে বলে কি কি করতে হবে, অথবা এখানে জাস্ট একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে আপনি যেটা ডাউনলোড করে নিতে পারেন। সো কারেন্ট .NET কোর হোস্টিং বান্ডেল ইনস্টলার অলরেডি এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। আমার অলরেডি ইনস্টল করা আছে এবং আমি ডাউনলোড করে রাখছি, সেটা আমরা আবার ইনস্টল করব। ফাইন, সো আমি এটা আর ইনস্টল করলাম না। আপনারা অবশ্যই প্রথমবারের জন্য এটা ইনস্টল করে নেবেন। দেন যেটা করতে হবে, ক্রিয়েট দ্য IIS সাইট। IIS এর মধ্যে গিয়ে একটা সাইট ক্রিয়েট করতে হবে। ফাইন, আমরা দেখাবো কীভাবে সাইট ক্রিয়েট করতে পারি। সো সাইট ক্রিয়েট করতে হবে, দেন এখানে ফিজিক্যাল পাথ বলে দিতে হবে। আপনার যেই পাবলিশ করা প্রজেক্ট আছে, পাবলিশ করা যে সেটা আপনার কোথায় থাকবে সেই সাইটগুলো বলে দিতে হবে। বাইন্ডিং করতে হয়, আপনি কোন পোর্ট দিবেন কিনা, সো এটা IP বাইন্ডিং করতে হয়, সেগুলো আমরা বলবো। ক্রিয়েট অ্যান ASP.NET কোর রেজর পেজেস। দেন হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করতে হয়, এবং ডেপ্লয় করতে হয়। আচ্ছা, সেই স্টেপগুলো আমাকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল হোস্টিং বান্ডলটাকে ইনস্টল করতে হবে, দেন IIS ম্যানেজারের সাইট ক্রিয়েট করতে হবে এবং ডেপ্লয় করতে হবে। আচ্ছা, তো আমরা ডাউনলোডে চলে যাই, সিমোর। এই হচ্ছে আমার হোস্টিং বান্ডেল। আমি হোস্টিং বান্ডেলটা ওপেন করব। তো আমি এখানে আই এগ্রিতে দিব, আই এগ্রিতে দিয়ে জাস্ট সিম্পলি ইনস্টলে ক্লিক করব। আমার হোস্টিং বান্ডেলটা ইনস্টল হচ্ছে এবং সাথে যা যা দরকার রান টাইম .NET, আমাদের যে .NET 7-এ আমরা কাজ করতেছি, 7-এর যে রান টাইম দরকার সেই রান টাইমটা নিয়ে ইনস্টল হয়ে যাচ্ছে এবং ওর প্রি রিকুইজিট যা যা লাইব্রেরি প্যাকেজ দরকার সবগুলো সে ইনস্টল করে নিচ্ছে। সো এইটা আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল হয়ে গেল, ইনস্টলেশন সাকসেসফুলি কমপ্লিটেড। সো আমি .NET এইটা আমি ইনস্টল করে ফেললাম। ওকে, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে কমপ্লিটেড, আমরা এটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যেটা বলছে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান IIS সাইট। তো আমাদের একটা IIS সাইট ক্রিয়েট করতে হবে। আমি এখানে সার্চ বারে লিখলাম IIS। আমরা জাস্ট সিম্পলি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিসেস IIS ম্যানেজারটা ওপেন করব। IIS ম্যানেজারটা আমি ওপেন করলাম, দেন এটা আমি এক্সপ্যান্ড করব, সাইটসে চলে আসবো। এখানে আসলে সাইটস যেহেতু নামটা, আমরা এখানে মাল্টিপল সাইট রাখতে পারি। ওকে,
তো ডিফল্ট সাইট বাই ডিফল্ট একটা সাইট থাকে, তো যেখানে হচ্ছে আমরা আইএস ইনস্টল হলো কিনা সেটা দেখতে পাই। তো এটা আমি ইগনোর করি, আমরা একটা সাইট ক্রিয়েট করব। তো সাইটের মধ্যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অ্যাড ওয়েবসাইট। আমি অ্যাড ওয়েবসাইট করব। এখানে সাইটে একটা নাম দিতে হবে। তা আমাদের যেহেতু আমাদের ফার্স্ট যে মাইক্রো সার্ভিসটা আছে সেই মাইক্রো সার্ভিসটা এখানে আমি ডেপ্লয় করব, সেই জন্য আমি এখানে বললাম catalog.api। তো আমার যে মাইক্রো সার্ভিসের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমাকে বলতে হয় কোন পাথ থেকে আসলে কোন পাথে আমার অ্যাপ্লিকেশনটা থাকবে, আমার প্রজেক্টটা থাকবে। আপাতত আমরা যেহেতু ডেপ্লয় করিনি সেহেতু আমি পাথটা এখানে ইগনোর করলাম, আমরা পাথটা পরে দিয়ে দিব। এইখানে পোর্ট বলে দিতে হয়, আপনি কোন পোর্টে আপনার অ্যাপ্লিকেশন রান করতে চান। আমরা এখানে 81 পোর্টে আমি অ্যাপ্লিকেশন রান করব। এইখানে আইপি অ্যাসাইন করে দিতে পারেন। তো আমার পিসিতে যেহেতু আইপি আছে এইটা, আমরা চাইলে এই আইপি অ্যাসাইন করে দিতে পারি। লোকাল হোস্টেও দেখতে পারবেন আপনি লোকালি, অথবা আপনার এই আইপিটা হিট করলেও দেখতে পারবেন। সো আমরা চাইলে এখানে আইপি অ্যাসাইন করে দিতে পারি। তো আমরা এখানে আইপি অ্যাসাইন করে দিব। এইখানে হোস্ট নেমও দিয়ে দিতে পারেন, সাপোজ www.catalog.com এরকম একটা হোস্ট নেম যদি আপনার ডোমেইন নেম থাকে আপনি সেটা এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের এখানে ডোমেইন নাই আমরা সেটা ইগনোর করলাম। আমরা ফিজিক্যাল পার্টটা বলে দিব, আমাদের ডিরেক্টরি কোথায় হবে, আমাদের যে অ্যাপ্লিকেশনের ফোল্ডার পাথটা কোথায় হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে ক্লিক করে তো সি ড্রাইভে আসলাম, ইনিট পাব www রুট। সো www রুটের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব। একটা মেক এ নিউ ফোল্ডার, এইটার নাম দিচ্ছি catalog.api। এই ফোল্ডারটা আমি জাস্ট এখানে চিনায় দিব। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে আমার ফোল্ডার পাথ, ফিজিক্যাল পাথ। যেই ফিজিক্যাল পাথে আমার হচ্ছে পাবলিশ করা প্রজেক্টের ফাইলগুলো থাকবে, সেই ফাইলগুলো থেকে আসলে আমার অ্যাপ্লিকেশনটা রান করবে। ওকে, দেন আমি ওকে করে দিলাম, আমার একটা সাইট ক্রিয়েট হয়ে গেল। সো আমাদের যে সেকেন্ড স্টেপ ছিল সেটা আমাদের কমপ্লিট। এটা আমরা আমাদের কমপ্লিট করে ফেললাম, আমাদের সাইট ক্রিয়েট করে ফেললাম। এখন আমাদেরকে ডেপ্লয় করতে হবে। সো ডেপ্লয় করতে হলে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। সো ভিজুয়াল স্টুডিওতে আমাদের এই হচ্ছে প্রজেক্ট catalog.api যে মাইক্রো সার্ভিস, সেই মাইক্রো সার্ভিসটা। সো এই মাইক্রো সার্ভিসটা আমরা এখন পাবলিশ করব। তো পাবলিশ করতে হলে আমরা প্রজেক্টের মধ্যে রাইট ক্লিক করব, দেন এখানে একটা অপশন দেখতে পাবো পাবলিশ। আমরা পাবলিশে ক্লিক করব। সো পাবলিশে ক্লিক করলে প্রথমবার আপনাকে পাবলিশের জন্য প্রোফাইল ক্রিয়েট করতে হয় প্রথমবারের জন্য। ওকে, সো আপনি এখানে পাবলিশ যখন করবেন সেখানে অনেক ধরনের পাবলিশিং আছে। এজিউরে পাবলিশ করতে পারবেন, ডকার কন্টেইনার যদি হয় ডকার কন্টেইনারে আপনি কীভাবে পাবলিশ করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। অথবা যদি আপনার কোনো সার্ভারের মধ্যে আইএএস সার্ভারে যদি কোনো এফটিপি সার্ভার থাকে যেটা দিয়ে আপনি পাবলিশ করতে চান, সো আপনি এফটিপি সার্ভার দিয়েও চাইলে আপনি পাবলিশ করতে পারবেন। আইএএসের মধ্যে করতে পারি ডিরেক্ট। সো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারি। সো আমি এখানে ফোল্ডার নিয়ে দেখব, আমরা আসলে আমাদের একটা স্পেসিফিক ফোল্ডারে আমাদের অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করে রাখবো, সেইখান থেকে আসলে আমার অ্যাপ্লিকেশনটা রান করবে। ওকে, তা আমি এখানে বললাম একটা ফোল্ডার, দেন সিলেক্ট করলাম হচ্ছে নেক্সট। তো এইখানে আমাকে দেখায় আসলে কোন ফোল্ডারে আমার অ্যাপ্লিকেশনটা পাবলিশ হবে। সো বাই ডিফল্ট হচ্ছে আমার যে ডটনেট প্রজেক্টের বিন ফাইল রিলিজ .NET 7 অ্যান্ড পাবলিশ বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারে আসলে সে পাবলিশ কপিটা জমা রাখে। এইটা আসলে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা ম্যান্ডেটরি না যে এটাই থাকতে হবে, এটা আমরা চেঞ্জ করতে পারি। তো আমি জাস্ট এটাই রাখলাম, দেন হচ্ছে আমি ফিনিশে ক্লিক করব। আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যে অ্যাপ্লিকেশনটা পাবলিশ করব সে পাবলিশ করার জন্য যে প্রোফাইল দরকার সেই প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এই প্রোফাইলটাতে আপনারা চাইলে কিছু এখানে কনফিগারেশন আছে, সেই কনফিগারেশন দিয়ে দিতে পারেন। ডিলিট এক্সিস্টিং ফাইল, সো অবশ্যই আমরা এটাকে ট্রু করে দিব। সো এইটার মানে হচ্ছে আমি প্রিভিয়াসলি পাবলিশ করছি, আমি যদি আবারও সেমভাবে পাবলিশ দিই, আমাদের যেহেতু ফোল্ডার লোকেশন একই ফোল্ডার লোকেশনে যখন এই পাবলিশ কপি জমা হবে এই পাবলিশ ফোল্ডারে, তখন প্রিভিয়াস কোনো পাবলিশ থাকলে সেগুলো ডিলিট করবে, ডিলিট করে নতুন পাবলিশ দিবে। ওকে, তাহলে এটা আমরা কি করব,
আমরা এখানে বলে দিব ডিলিট অল এক্সিস্টিং ফাইল প্রেয়ার টু পাবলিশ। যখন পাবলিশ দিব তখন এক্সিস্টিং ফাইলগুলো সব ডিলিট করবে, তারপর পাবলিশ করবে। আচ্ছা, তো এইখানে টার্গেট ফ্রেমওয়ার্ক আছে, রিলিজ করবেন কিনা, ডিবাগ করবেন কিনা, ফ্রেমওয়ার্ক ডিপেন্ডেন্ট আছে, পোর্টেবল, সো আমরা পোর্টেবল রাখবো, যেটা আছে পোর্টেবল সেটাই থাকুক। সো ডাটাবেজের সাথে যদি কখনো কোনো আপনার কানেকশন স্ট্রিং কী দিবেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। ওকে, এনটিটি ফ্রেমওয়ার্কের যদি কখনো মাইগ্রেশন দরকার হয় সেটাও এখান থেকে করা যায়, বাট আমরা আমাদের যেহেতু এখানে মাইগ্রেশন দরকার হচ্ছে না, আমরা এখানে ইগনোর করলাম। সো আমাদের যে ডিলিটের জন্য সেটা আমি বলে দিলাম, এটা আমাদের লাগবে, সেটা আমি করে দিলাম। দেন আমি হচ্ছে সেভ করলাম। সো আমি এখন দেখতে পাচ্ছি ডিলিট এক্সিস্টিং ফাইলস, তার মানে সে আগে ডিলিট করবে এক্সিস্টিং ফাইলগুলো, তারপর হচ্ছে পাবলিশ দিবে। ফাইন, তো আমি এখন পাবলিশে ক্লিক করব। আমার যে পাবলিশ প্রোফাইল আছে সেই প্রোফাইলটা কনফিগার করা ডান। দেন আমি পাবলিশে ক্লিক করব। সো পাবলিশে ক্লিক করলে একটু সময় নিবে, সময় নিয়ে সে বিল্ড করে সে রিলিজ করে দিবে। সো আমরা এখানে দেখতে পাবো, সো আমরা এখানে দেখতে পাচ্ছি পাবলিশ সাকসিডেড। তো আমি এখানে ওপেন ফোল্ডার দিলে আমার ওই ফোল্ডারে যেই ফোল্ডারে পাবলিশ হয়েছে সেটা আমি দেখতে পাবো, অথবা এখানে আমি যদি ক্লিক করি এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আমার পাবলিশ কপি। ওকে, সো এই ফোল্ডারটা, এই সব ফাইল আমি জাস্ট সিম্পলি কপি করব, আইআইএসে আসবো। এই যে আমাদের ক্যাটালগ সাইটটা সেটার এক্সপ্লোরে আসবো, এইটা হচ্ছে ওর ফোল্ডার পাথ, আমি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। ওকে, কন্টিনিউ। এইখানে এটা আমি পেস্ট করে দিলাম। দেন আমাদের যেই আমি ব্রাউজে ক্লিক করি, দেখেন ব্রাউজে ক্লিক করার পর আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। আমাদের যে আইপি আছে সেই আইপি দিয়ে যেটা বাইন্ড করলাম সেই আইপি এবং সাথে পোর্ট। ওকে, কিছুই দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এই লোকেশানে তেমন কিছু নাই। ওকে, সো আমাদের যেহেতু এপিআই অ্যাকশন কল করলে আমরা ডাটাগুলো দেখতে পাবো। তো আমি চলে আসলাম হচ্ছে এপিআই ক্যাটালগ ডট গেট প্রোডাক্টস। সো এই যে লিঙ্কটা আছে সেটা, তো এইটা আমরা যখন পেস্ট করলাম, আমরা এটা এন্টার প্রেস করলাম, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে আমরা সব দেখতে পাচ্ছি। দেখ, এগুলো হচ্ছে আমাদের ডাটাবেজের মধ্যে প্রোডাক্ট সেভ করা আছে। স্ট্যাটাস কোড দেখতে পাচ্ছি, আমার ডাটা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমার এপিআই এখন কাজ করতেছে, তার মানে আমার অ্যাপ্লিকেশনটা রানিং। আচ্ছা, তো ডেভেলপমেন্ট মোডে আমরা সোয়াগার দেখতে পাই। আমরা যখন এটাকে পাবলিশ করি তখন সোয়াগারটা দেখতে পাই না। আপনি যদি পাবলিশ মোডেও সোয়াগারটা চান সেটা আপনি করতে পারবেন, শুধু সেটা কীভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি। আমি অ্যাপ্লিকেশন ওপেন করলাম। সো অ্যাপ্লিকেশনে চলে আসলাম প্রোগ্রাম ডট সিএস ক্লাসে। সো এখানে একটা অপশন আছে, এইখানে আমরা বলি ইউজ সোয়াগার অ্যান্ড ইউজ সোয়াগার ইউআই। এই দুইটা কখন করব, সেটা অনলি ফর ডেভেলপমেন্ট মোডে। যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মোডে থাকে তখন আমরা এইটা ইউজ করবো, আদারওয়াইজ করবো না। আমরা চাইলে এটা ইগনোর করতে পারি যে ভাই এটা ডেভেলপমেন্ট মোডে না, এটা ডেভেলপমেন্ট মোড অথবা আমাদের পাবলিশ মোড দুইটার ক্ষেত্রেই আমরা চাই, এটা বাইরে কল করাই দিব। দ্যাটস ইট। এটাকে কমেন্ট করে দিলাম, এটা বাইরে লিখে ফেললাম যে আমাদের দুইটা জায়গাতেই এই জিনিসটা আমরা চাই। ওকে, আমাদের এখন অ্যাপ্লিকেশন চেঞ্জ আসছে। সো এখন আমি যদি আবার পাবলিশ করতে চাই কি করব, সেইমভাবে আমাকে অ্যাপ্লিকেশনটাকে পাবলিশ করতে হবে এবং ফাইলগুলো কপি করে পেস্ট করতে হবে। ওকে, আমি আবার প্রজেক্টে চলে আসলাম, রাইট ক্লিক করে পাবলিশে ক্লিক করব। দেন হচ্ছে পাবলিশ। সেই অ্যাপ্লিকেশনটা পাবলিশ হয়ে গেল। আবার আমি আবার এই জায়গায় চলে আসবো, এইখানে হচ্ছে আমার পাবলিশ কপিগুলো জমা থাকে। সো এই সবগুলো ফাইলকে আবারও আমি কপি করব, কপি করে আইএসএ চলে আসবো, এক্সপ্লোরার এর যেই ফোল্ডার পাথ আছে এগুলাতে আমি রিপ্লেস করে দিব। সো এখানে আবার পেস্ট করে দিব। সো সবগুলো ফাইল রিপ্লেস করো, কন্টিনিউ। ফাইলগুলো যখন রিপ্লেস হয়ে যাবে, সো রিপ্লেস হয়ে গেলে আমরা সোয়াগারটা এখানে দেখতে পাবো।
তো এখানে আমাদের কপি হয়ে গেল। এবার আমি ব্রাউজারে যাই। এখানে এখনো পর্যন্ত তেমন কিছু আসবে না। আমরা যেটা করতে পারি, সোয়েগার, আমরা যখন সোয়েগার রান করি তখন আসলে আমাদের সোয়েগারের জন্য কি করতে হয়, তো এখানে লিখতে হবে সোয়েগার ডট ইন্ডেক্স ডট HTML। ফাইন। সো এটা লেখার পর আমাদের যেই সোয়েগার আছে, সোয়েগারটা এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি গেট প্রোডাক্ট যে API আছে এটা রিড আউট, এটাকে আমি এক্সিকিউট করতে পারবো। সো বাকি জিনিসগুলো আগের মতোই। সো আমরা যদি সোয়েগার ডেভেলপমেন্ট মোডে চাই তাহলে আমরা চাইলে এইভাবে সোয়েগারটা করতে পারি। তো ডেভেলপমেন্ট মোড যদি ইগনোর করতে চাই সেটা আমরা জাস্ট সিম্পলি আমরা সোয়েগারটা ইউজ করতে পারি। তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের প্রজেক্ট কীভাবে পাবলিশ করতে হয় IIS এর মধ্যে। তো পরবর্তীতে আমরা পোস্টম্যান নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।